এক নং প্রশ্ন, 1 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে ভারতের সংসদে 2021 থেকে 2022 অর্থবর্ষে কে সাধারণ বাজেট পেশ করেছেন? এ. রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বি. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সি. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ডি. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঠিক উত্তর সি. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2 নং প্রশ্ন, ভারতের কোন সংস্থাটি ঘোষণা করেছে সিঙ্গল উইন্ডো বুকিং সিস্টেম এ অনলাইনের মাধ্যমে বিবাহ, তীর্থযাত্রা ইত্যাদির জন্য ট্রেনের কামরা ভাড়া করা যাবে? এ. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। বি. ইন্ডিয়ান রোড অ্যান্ড ট্রান্সপোর্ট। সি. ইন্ডিয়ান ট্রেডার্স অর্গানাইজেশন। ডি. ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। সঠিক উত্তর ডি. ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। 3 নং প্রশ্ন, ভারতে বর্তমানে 2021 খ্রিস্টাব্দ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এ. রোহন জেটলি। বি. অমিতাভ কান্ত। সি. রাজকিরণ রায়। ডি. রাজীব জলোটা। সঠিক উত্তর সি. রাজকিরণ রায়। 4 নং প্রশ্ন, ভারতের কোন সরকার সম্প্রতি 2021-69,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে? এ. হরিয়ানা। বি. পাঞ্জাব। সি. ওড়িশা। ডি. দিল্লি। সঠিক উত্তর ডি. দিল্লি। 5 নং প্রশ্ন, ভারতের কোন কমিটি সেকশন 88 এর অধীনে কর ছাড় তুলে দেওয়ার সুপারিশ করেছিল? এ. চেলিয়া কমিটি। বি. সোম কমিটি। সি. কেলকার কমিটি। ডি. কোনোটিই নয়। সঠিক উত্তর সি. কেলকার কমিটি। 6 নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী ভারতমালা প্রকল্পটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এ. যোগাযোগ। বি. সামাজিক অখণ্ডতা। সি. নদীগুলির যোগ। ডি. জাতীয় সড়ক উন্নয়ন। সঠিক উত্তর ডি. জাতীয় সড়ক উন্নয়ন। 7 নং প্রশ্ন, ভারতে 2021 থেকে 2022 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে আগামী 5 বছরে জল জীবন মিশনের কর্মসূচি চালু করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এ. 1,20,350 কোটি টাকা। বি. 1,35,450 কোটি টাকা। সি. 2,10,525 কোটি টাকা। ডি. 2,87,000 কোটি টাকা। সঠিক উত্তর ডি. 2,87,000 কোটি টাকা। 8 নং প্রশ্ন, আম আদমি বীমা যোজনা সামাজিক সুরক্ষা প্রদান করে? এ. গ্রামের সমস্ত শ্রমিকদের। বি. গ্রামে দারিদ্র্যসীমার নিচে অবস্থিত সমস্ত ভূমিহীন শ্রমিকদের। সি. সমস্ত শহরের শ্রমিকদের। ডি. গ্রাম ও শহর উভয় ক্ষেত্রের সমস্ত শ্রমিকদের। সঠিক উত্তর বি. গ্রামে দারিদ্র্যসীমার নিচে অবস্থিত সমস্ত ভূমিহীন শ্রমিকদের। 9 নং প্রশ্ন, সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতের কোন রাজ্যে দারিদ্র্যের পরিমাণ বেশি? এ. ত্রিপুরায়। বি. পশ্চিমবঙ্গে। সি. ছত্তিশগড়ে। ডি. ওড়িশায়। সঠিক উত্তর সি. ছত্তিশগড়ে। 10 নং প্রশ্ন, ভারতের কোন ব্যাংক সম্প্রতি আত্মনির্ভর ওধমেন গোল্ড স্কিম চালু করেছে? এ. ব্যাংক অব ইন্ডিয়া। বি. ব্যাংক অব বরোদা। সি. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ডি. ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া। সঠিক উত্তর বি. ব্যাংক অব বরোদা। 11 নং প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের শহরে সবচেয়ে বেশি লোক বসবাস করে? এ. উত্তরপ্রদেশে। বি. মহারাষ্ট্রে। সি. তামিলনাড়ুতে। ডি. কেরলে সীমাতাচ। সঠিক উত্তর বি. মহারাষ্ট্রে। 12 নং প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মোট মহানগরের সংখ্যা? এ. 35টি। বি. 60টি। সি. 53টি। ডি. 65টি। সঠিক উত্তর সি. 53টি। 13 নং প্রশ্ন, ভারতের কোন অঙ্গরাজ্যটিকে সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গণ্য করা হয়? এ. পশ্চিমবঙ্গ। বি. মহারাষ্ট্র। সি. তামিলনাড়ু। ডি. কেরল। সঠিক উত্তর বি. মহারাষ্ট্র। 14 নং প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় সরকার ঋণ খেলাপিদের জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছে? এ. অভিযুক্তের পরিবারের সদস্যদের জেরা করা হবে। বি. অভিযুক্তের নামে ওয়ারেন্ট জারি করা হবে। সি.
বিদেশে পালিয়ে গেলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে অভিযুক্তের সমস্ত সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের মিটিয়ে দেওয়া হবে। ডি। অভিযুক্তের ছবি ভারতের বিভিন্ন রেলওয়ে স্টেশনে টাঙিয়ে দেওয়া হবে। সঠিক উত্তর সি। বিদেশে পালিয়ে গেলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে অভিযুক্তের সমস্ত সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের মিটিয়ে দেওয়া হবে। 15 নং প্রশ্ন। কোন রাজ্যে সবচেয়ে বেশি তপশিলি জাতি অবস্থান করে? এ। উত্তরপ্রদেশে, বি। মধ্যপ্রদেশে, সি। কেরলে, ডি। পাঞ্জাবে। সঠিক উত্তর বি। মধ্যপ্রদেশে। 16 নং প্রশ্ন। ভারত সরকারের 2021 থেকে 2022 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ব্রডগেজ রুটগুলিতে কত শতাংশ বৈদ্যুতিকীকরণের কাজ 2023 এর ডিসেম্বরে শেষ হবে বলে জানানো হয়েছে? এ। 50%, বি। 60%, সি। 70%, ডি। 100%। সঠিক উত্তর এ। 50%। 17 নং প্রশ্ন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাউন্ডেশনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে যিনি সম্প্রতি 2021 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন? এ। পুনিত সুর, বি। অনিল সোনি, সি। অমৃত কৌরাত, ডি। হিমা জয়সওয়াল। সঠিক উত্তর বি। অনিল সোনি। 18 নং প্রশ্ন। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে থেকে প্রবর্তিত হয়? এ। 2001 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে, বি। 2001 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর থেকে, সি। 2001 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর থেকে, ডি। এই নামের কোনো প্রকল্প নেই। সঠিক উত্তর বি। 2001 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর থেকে। 19 নং প্রশ্ন। ভারতের কোন রাজ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি স্বয়ংক্রিয় ব্যাংক নোটের প্রসেসিং কেন্দ্র তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে? এ। পশ্চিমবঙ্গ কলকাতা, বি। মহারাষ্ট্র থানে, সি। রাজস্থান জয়পুর, ডি। মধ্যপ্রদেশ রায়পুর। সঠিক উত্তর সি। রাজস্থান জয়পুর। 20 নং প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কোন রাজ্যের অন্তর্গত সোনভদ্র ও মির্জাপুর এলাকার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রতি হর ঘর জল যোজনা র সূচনা করেছেন? এ। কর্ণাটক, বি। গোয়া, সি। ত্রিপুরা, ডি। উত্তরপ্রদেশ। সঠিক উত্তর ডি। উত্তরপ্রদেশ।